4 দিন 5 দিন পরে আমার ফাতেমাকে বলতেছে, ফাতেমা চলো চলো তোমার আব্বা জানের বাড়ি থেকে ঘুরে আসে, তোমার আব্বা জানের বাড়ি থেকে বেড়ায় আসে। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, স্বামী গো আপনি যখন আমাকে আমার আব্বা জানের বাড়িতে যাওয়ার কথা বলতেছেন, চলেন আমি এখনই যাব। বলছে যখন বলছেন আব্বার বাড়ি যাওয়ার কথা, তা আপনি আমাকে বলেন আমি এখনই চলে যাব। তা আমার আলী বলছে, ফাতেমা তুমি কি তোমার পোশাকটা পাল্টে নিবে না? কারণ এই যে পোশাকটা তুমি পরে আছো, যতদিন আমাদের বিয়ে হয়েছে আজকে 5 দিন 7 দিন, তো বিয়ের দিন থেকেই এই পোশাকটা পরে আছে, তো পোশাকটা পাল্টে লাও। এখন ফাতেমা চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ পোশাক তো আমার একটাই, এটা ছাড়া দ্বিতীয় পোশাক আমার নাই। তাহলে স্বামীকে যদি আমি বলি যে আমার তো এই একটাই পোশাক, তা আমি কোন পোশাক পরবো? তো স্বামী কষ্ট পেয়ে যাবে। স্বামী হয়তো মনে মনে ভাববে যে আল্লাহ আমি এমনই একজন স্বামী যে একটা পোশাক বিয়ে যেদিন করেছি সেই দিন পরে এসেছে, আমি স্বামী হয়ে একটা পোশাক কিনে দিতে পারলাম না। তাহলে স্বামী এটা ভাববে, হয়তো কষ্ট পাবে, দুঃখ পাবে। কে ভাবছে? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ভাবছেন। এখন আজকাল আমাদের বিবি যদি হইতো, আমরা যদি বলি তুমি বাপের বাড়ি যাবা, তো যে কাপড়টা পরে আছো ওটা পাল্টে নাও, এটাই পরে যাবা, তখন ও ঘুরিয়ার সঙ্গে সঙ্গে কারেন্টের মতো বলবে যে তুমি কি পোশাক আমাকে কিনে দিয়েছো যে তুমি পড়তে বলছো? জি। কিন্তু এই ফাতেমা জান্নাতের রানী সাধারণ নারীর মতো তো ছিলেন না। ছিলেন কি? ছিলেন না। তো ফাতেমা ভাবছেন আমি কি বলবো, এমন কথা বলবো যাতে স্বামী কোনো কষ্ট না পায়, দুঃখ ব্যথা বেদনা না পায়। আজকে বাবা আমাদের জগতে যখন আমাদের মা বোনদের ভাইদের বিবাহ হয়, পোশাকের অভাব থাকে না। শ্বশুর বাড়ি থেকে 5টা পোশাক দেয়, বাপের বাড়ি থেকে 5টা পোশাক দেয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পোশাক দেয়, পোশাকের কোনো অভাব থাকে না। দিনের বেলায় 3টা করে 4টা করে পোশাক আমরা পরিবর্তন করে, কিন্তু সেই আমলে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাই পোশাক ছিল। আমার ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো আমি কেমন করে বলবো আমার স্বামীকে আমার একটাই পোশাক, দ্বিতীয় কোনো পোশাক না। এই কথা যদি আমার স্বামীকে আমি বলে দিই, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে, ব্যথা বেদনা পেয়ে যাবে। আল্লাহ আমার স্বামীকে আমি ব্যথা বেদনা কষ্ট দেব না। আজকে আমার স্বামীকে যদি আমি কষ্ট দিয়ে দিই, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ফাতেমা বলে, স্বামী গো আজকে আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকে কি আমাকে ভালো লাগে না। আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকটা থেকে আমাকে ভালো লাগে না। আমার ফাতেমা বলতেছে, এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে আমি যদি আমার বিবিকে বলি যে এই পোশাকটাই তোমাকে ভালো লাগছে না, তাহলে আমার বিবি কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা বেদনা পাবে। এই জন্য আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে আজকে এই পোশাকটাই শুধু তোমাকে সুন্দরী নয়, আজকে পোশাকটাই তোমাকে জান্নাতি রমণী মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কথায় স্বামী খুশি হয়ে গেল, স্বামীর কথায় বিবি খুশি হয়ে গেল। একে অপরে কেউ কাউকে কষ্ট দিল না। এটার নামই ছিল বাবা সংসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে স্বামী যদি বলে, বিবি যদি বলে যে আমার জন্য পোশাক লাগবে, কবে? বলে ঈদের দিন। এখন স্বামী যদি ঈদের দিন পোশাক না এনে দেয়, তো 3 দিন বুঝলেন সংসারে আর শান্তি ফিরবে না। বুঝতে পারলেন না? তো এইরকম বর্তমানে আমাদের সংসার। আচ্ছা আমি যখন মাইকে উঠি তখন এরকম ছিল মায়ে? মনে হয় যে আমার গলা বসিয়ে দেবে, এরকম মনে হয়। আওয়াজটা টান টানা করেন আমাকে যাতে শুনতে ভালো লাগে। আর আমাকে শুনতে ভালো লাগলে তো দর্শককে শুনতে ভালো লাগবে, নাকি বলে? আগে নিজে ভালো হইলে সবাই ভালো হবে, নিজে খারাপ হলে সবাইকে খারাপ লাগবে, কথা বললেন? তা আমাকে যদি ভালো লাগে ওয়াজ, তাহলে সবাইকে ভালো লাগবে, আর আমাকে ভালো না লাগলে কাউকে লাগবে না। আমি যখন প্রথম মাইকে মুখ দিলাম তখন এক কোয়ালিটি ছিল আওয়াজের, এখন একটা আওয়াজ কোয়ালিটি আলাদা। তো প্রথমে যেমন ছিল ওইরকম করে দাও, যে বেশ টেস্ট সবই ঠিক আছে, বেশ কমাইতে হবে না,
কিন্তু আওয়াজটাকে টনটনে করে ছাড়িয়ে দাও, মনে হচ্ছে একটু বসা বসা লাগছে। সুবহানাল্লাহ, একবার ধরো সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার হযরতে আলীকে কষ্ট দিলেন না, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে কষ্ট দিলেন না। এবার স্বামী আর স্ত্রী দুইজনে যেন আমার নবীজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাবা, আমার হযরত আলী বলতেছে, বিবি রে, তুমি একটুকু এক সেকেন্ড দেরি করলা না, যেমনই তোমার বাবার বাড়ির কথা বললা অমনি তেমনি তুমি চলতে আরম্ভ করে দিলে। বিবি রে, আজকে তোমার একটু পোশাকটাও ঝেড়ে নিলে না। বাবা, তখনই শুধু নয়, এখনো পর্যন্ত আমাদের মা বোনদের যদি বলা হয় চলো তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসে, প্লেনের মতো স্বামীর সঙ্গে উড়ে চলে যায়। আর বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ির আসার কথা হয় তখন বাবা গরুর গাড়ি হয়ে যায়, হয় কি না? মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসবে তখন এই যাচ্ছি, দুপুর বেলায় যাব, খাওয়া দাওয়া হলে বলে একটু আরাম করে বিকেল বেলায় যাব, বলে সন্ধ্যা বেলায় যাব। যাওয়ার পরে যদি আর রান্না বান্না না করতে হয়, মা বোনেরা এখন বর্তমানে বাবা অনেক চালাক হয়ে যায়। এই জন্য কবির ভাষায় বলেছে, মায়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায় তখন বাবা প্লেন রকেটের মতো উড়ে চলে যায়, আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে তখন গরুর গাড়ির মতো আসে, কোন তাড়া হুড়ো থাকে না। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি গেল। যাওয়ার পর এবার আমার নবীজি জিজ্ঞাসা করে, ফাতেমা, আজকে আমার আলীকে কেন দেখা যায় না? তুমি একাই কি বাড়িতে এসেছ? বলে না না, আমার স্বামী এসেছে, কিন্তু আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনতে গিয়েছে, খেজুর আনতে গিয়েছে। আমরা যেমন শ্বশুর বাড়ি গেলে খালি হাতে আমরা যাই না, কিছু না কিছু নিয়ে যায়। আবার কিছু জামাই আছে যারা কিছু নিয়ে যাওয়া তো দূরের কথা, তারা বুঝে না যে শ্বশুর বাড়ি গেলে একটু মিষ্টি নিয়ে যেতে হয়। এটা হযরত আলীর সুন্নাত যে শ্বশুর বাড়ি গেলে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে যেতে হয়। বাচ্চা কাচ্চা থাকে, আপনার কি বলে শ্বশুর শাশুড়ি থাকে, তাদের জন্য কিছু খাবার নিয়ে গেলে যে নিয়ে যাবে তাকেও ভালো লাগবে, আর যার বাড়ি নিয়ে যাবেন তাকেও ভালো লাগবে যে না, আমি তাকে আপ্যায়ন করব, আর ও আমার জন্য কিছু যেহেতু নিয়ে এসেছে। কথা বলছেন না বেরাদার? এই জন্য কারো বাড়ি যদি বেড়াতে যাওয়া যায় তো কিছু বাবা হাতে করে নিয়ে যেতে হয়। এটা নিয়ে যাওয়া হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে মায়েরা, এবার আমার দয়ার নবী বললেন, ফাতেমা শোনো, অতক্ষণ পর্যন্ত ঘরে তুমি প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার জামাই না আসবে। ফাতেমা, আজকে আমার জামাইয়ের মান ও মর্যাদা আমার কাছে তোমার চাইতো বেশি, কারণ তোমাকে আমি আমার জামাইয়ের হাতে তুলে দিয়েছি, আর তোমার সারা জগৎ আমার জামাই। এই জন্য আমার জামাইয়ের যদি মান ও সম্মান ইজ্জতকে বাড়ায় দিতে পারে, আমার জামাইয়ের যদি সম্মান করতে পারে, তবে তোমার সম্মানও হয়ে যাবে। বেটিরে, আজকে তোমার সম্মান যতই করি না কেন আমার জামাইয়ের সম্মানটা বাড়বে না। এই জন্য জামাইয়ের সম্মানটা আমার কাছে আগে, তোমারটা আগে নয়। আমার জামাই যখন আসবে তখন আমার বাড়িতে প্রবেশ করবে, নচেত প্রবেশ করবে না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে এসে যখন দরওয়াজায় এসে দাঁড়িয়েছে, দেখছে যেন ফাতেমা দাঁড়িয়ে আছে। আলী বলতেছে, বিবি কি ব্যাপার, এইখানে দাঁড়িয়ে কেন? তুমি বাড়িতে কেন যাও না? ফাতেমা মিচকে হাসি দিয়ে বলতেছে, আমার আব্বা বলে দিয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে বাড়িতে প্রবেশ করতে দেবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়ে বলতেছে, ফাতেমা দেখো দেখো, আমার নবী তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসে।
তাদের মানসিকতা দেখেন। আর আমার বউকে যদি বাপের বাড়ি পাঠায়, এখন আমার শ্বশুর যদি বলে, আপনাদেরকে লিয়ে বলছি না, আমাকে লিয়ে বলছি, কারণ যত দোষ আমারই হোক নাকি বলে। এবার শ্বশুর বাড়িতে যাইয়া বউকে রেখে দিলাম যে তুমি বাপের বাড়ি যাও, আমি আসছি। এখন শ্বশুর যদি বলে এই ওখানেই দাঁড়া, জামাই আসবে তারপরে প্রবেশ করবি, আমি যাই যদি দেখি যে বিবি দাঁড়িয়ে আছে, ঢুকতে দেয়নি, তা আমি বলবো যার বেটি সেই ঢুকতে দেয়নি বেটিকে, আর আমি তো জামাই, চলো বাড়ি চলো, যেখানে আমাদের সম্মান নাই সেখানে থেকে লাভ কি, আমরা কিন্তু বাড়ি চলে আসবো নাকি বলে। কিন্তু আমার আলীর মানসিকতা দেখেন, মিচকি হাসি দিয়ে বলতেছে ফাতেমা আজকে নবী তোমার চাইতে আমাকে বেশি ভালোবাসে। বাবারে জগতের মধ্যে সন্তানের চাইতে কেউ বেশি প্রিয় হয় না। আজকে জামাইকে যদি এইরকম আদর দেওয়া হয়, কোন জামাই আপনার বেটিকে কষ্ট দিবে না। কিন্তু বাবারে আমাদের মানসিকতা হলো বেটি আমার জামাই যেদিন কাজে যাবে সেই দিন আমার বাড়িতে আসবি, 10 দিন থেকে যাবি। কিন্তু আমরা বলি না জামাইকে নিয়ে এসে 7 দিন থেকে যা। কথা বলি আমরা, জামাই আসলে 7 দিন ধরে মুরগি খাওয়াইতে হবে, ডিম ডাম খাওয়াইতে হবে। অসম্মান হইলে জামানের কাছে বদনাম হবে। বেটি থাকলে ডাল ভাত যা খাবে বদনাম করবে না। কিন্তু বাবা বেটির যখন বিবাহ দিয়ে দিবে, জামাইকে সঙ্গে নিয়ে আপনার বেটিকে দাওয়াত দিবে। শুধু আপনার বেটিকে দাওয়াত দিবেন না, এতে জামাইয়ের মনোমানসিকতা খারাপ হয়, যদিও আপনাকে প্রকাশ যদিও না করে। বাবারা আমার নবীজি আমার ফাতেমাকে বললে জামাই এসেছে, বলে হ্যাঁ, বলে এবার বাড়িতে আসো। বাড়িতে গেল, যাওয়ার পরে আমার আলী বলল হুজুর গো আপনার জন্য মিষ্টান্ন খাবার খেজুর নিয়ে এসেছি, আপনি খাবেন, আমি বড় খুশি হয়ে যাব। আমার নবীজি বললে আলী আমি অতক্ষণ পর্যন্ত তোমার খেজুর খাবো না যতক্ষণ পর্যন্ত তোমার খবর না লিব, তোমাদের খবর না লিব। এখন হঠাৎ করে কাজে থেকে বাড়িতে এসেছি, এখন বাপে যদি বলে দাঁড়া তোর টাকা পয়সা দূরের কথা, বাড়িতে ঘরে যাওয়া দূরের কথা, তোর খবর আগে লিব তারপরে যাবে, তো বেটার পিলাই চমকাবে না চমকাবে না? যে হয়তো লুক করে বিড়ি খেয়েছি, বাপে হয়তো খবর পেয়েছে, বিচার হবে। নইলে 500 টাকা খরচ করে দিয়েছি আর বিচার হবে। নইলে আসার পথে মোড়ে বসে চায়ের দোকানে চা খেয়েছে, তার জন্য হয়তো বইবে, বিভিন্ন চিন্তা আসবে কি আসবে না? আসবে বাবা। কারণ অভিভাবক যখন বলে তোর সাথে কথা আছে বাবা, পিলাইটা চমকে যায়, না জানি কি বলবে। কারণ অভিভাবকেরা সন্তানদের বাবা শাসন করে, আর সন্তানদেরকে শাসন করে তাদের খারাপের জন্য নয়, তাদের ভালাইয়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা কোন বাবা চাই না সন্তান আমার ভিখারি হয়ে যাক, কোন বাবা চাই না সন্তান আমার অসুস্থ হয়ে যাক, কোন বাবা চাই না সন্তান আমার খারাপ পরিবেশে থাকো, কোন বাপ চায় না সন্তানকে আমি 1 বিঘা দিব, 5 বিঘা দান করে দিব, 2 বিঘা বেচে খাবো। এইরকম বাপ মা চিন্তা করে না। যদি বাপ মা এইরকম চিন্তা করতো, তবে অনেক বৃদ্ধ বৃদ্ধা বাপ মা আছে তারা না খেয়ে মারা যেত না, নাকি বলেন? ছেলেরা খেতে দিচ্ছে না তো কম্পালসারি তার 2 বিঘা তো জমি আছে না, নাই বাবা? কমসে কম 2 বিঘা জমি আছে। এখন ওই 2 বিঘা জমি যদি বিক্রি করে না হলেও 20 লাখ টাকা দাম আছে, আছে না নাই? 20 লাখ টাকা দাম আছে। ওই 20 লাখ টাকা যদি জমি বিক্রি করে এমআইএস করে দেয়, যদি অ্যাকাউন্টে রেখে দেয় বা তাদের বাক্সতে রেখে দেয়, মরা পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না, ছেলেদের ভাতের আশা করতে হবে না, আছে না নাই? হবে কি হবে না? কিন্তু বাবারে সন্তানকে বাপেরা এত ভালোবাসে, কষ্টে থাকলেও জমি বিক্রি করে না, কষ্টে থাকলেও জমি খাজনায় লাগায় না, কষ্টে থাকলে ওই জমির আশা বাপ মা করে না। সন্তান ভালো খাইলে, সন্তান ভালো থাকলে বাপ মা অটোমেটিক খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করে আল্লাহ গো না জানি আমার নবী কি বলবে। চুপ করে যেন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নবী আমার বলে ফাতেমা একটু এদিকে আসো, সামনাসামনি দুজনকে একসঙ্গে বলা যাবে না, একসঙ্গে বললে তোমরা প্রকাশ করবে না। এবার আমার
ফাতেমাকে ডাকলেন, ডাকার পরে বলে ফাতেমা আজকে তোমার আলীর সঙ্গে বিবাহ দিয়েছি, আজকে আমার আলীর কথার দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা, চলাফেরার দ্বারা তুমি কি কোনো কষ্ট পেয়েছ, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আমার ফাতেমা বলে নবী গো আজকে হযরত আলীর সঙ্গে আমার বিবাহ হয়েছে, যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথার দ্বারা, হাতের দ্বারা কষ্ট পাওয়া তো দূরের কথা, আমার স্বামী কোন রকমের কোন কাজে আমি অসন্তুষ্টিত নয়। আজকে বাবা এবার ফাতেমাকে বললে তুমি যাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলে, ডাকার পরে বলে আলী আমার ফাতেমা আমার বেটির সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আমার বেটির কথার দ্বারা, চলার দ্বারা, বলার দ্বারা, সেবা যত্নের কারণে তুমি কি কোনো অসন্তুষ্টিত হয়েছ, তুমি কি ব্যথা বেদনা পেয়েছ? আলী বলে নবী গো আমার ফাতেমাকে আমি যেই দিন থেকে বিবাহ করেছি সেই দিন থেকে আমার বাড়িটা আমি যেন ধন্য হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আজকে আমরা শুধুমাত্র বেটিকে, মেয়েকে, কন্যাকে জিজ্ঞাসা করি জামাই তোকে মেরেছে নাকি, জামাই তোকে শাসন করে নাকি, কিন্তু আমরা একবারও জামাইকে জিজ্ঞাসা করি না যে আমার বেটির ভুল আছে নাকি। কথা বলবেন না বাবারা, শুধু যে জামাইয়ের দোষ, মেয়ের দোষ নাই, এটাই আপনার কথাটা সঠিক নয়। কারণ মেয়েটাও মানুষ, জামাইটাও মানুষ, উভয়ের দোষ থাকবে বাবা সংসার করতে গেলে। এই জন্য দুজনের কাছ থেকে খোঁজ নিতে হবে, কন্যার কাছ থেকেও খোঁজ নিতে হবে, জামাইয়ের কাছ থেকেও খোঁজ নিতে হবে। তবে জামাই বাবা খুশি হবে যে আমাকে যেমন শাসন করে তার বেটিকেও শাসন করে নাকি। নইলে বলবে যে শুধু আমি পরের বেটা বলে আমাকে শুধু বলে, নিজের বেটিকে বলেন তার নিজের বেটি পীর সাহেব নাকি, তার ভুল নাই নাকি বলবে বাবা। এই জন্য আপনি উভয়কে আপনি শাসন করবেন, এটা আপনার অধিকার আছে, যেটা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আলীর কাছ থেকে খেজুরটা নিলা, আর খেজুরটা নামার পরে এবার মুখে দিলা, বিসমিল্লাহ বলে আমার আলীর মাথায় হাত বলে দিল, বলে আলী রে আজকে তোমরা সুখের সংসার করতেছ, আর তোমাদের সংসার দেখিয়া, তোমাদের কথাবার্তা শুনিয়া আমি নবী বড় খুশি হইয়া গেলাম। বাবা আজকেও জগতের মধ্যে আমার মেয়ে আপনার জামাই যখন সংসার করবে তখন দেখবেন বাবা তারা যদি সংসারে যদি সুখ নিয়ে আসে, তাদের মধ্যে যদি সুখ থাকে, ঝগড়া ঝামেলা যদি না হয়, দেখবেন ওই সংসার দেখিয়া বাপ মা, শ্বশুর শাশুড়ি খুশি হয়ে যায় না বেজার হয় বাবা। নিজের কন্যার পরিবারে যদি সুখ থাকে, কোনো বাপ মা আছে বেজার হবে? হবে? হবে না, খুশি হবে বাবারে। এই জন্য আমার নবীজি শরীয়ত মতো চলতে বলেছে। শরীয়তের মধ্যে এমন কথা নাই যেটা বাবা লেখা না। আজকে শরীয়ত মতে চললে আমাদের বাড়িতে, আমাদের সংসারে, আমাদের ভাই ভাই, আমাদের ছেলে সন্তানের মধ্যে কোন রকমের বিভেদ থাকবে না। বেরাদার আজকে জগতের মধ্যে স্বামী আর স্ত্রী যদি আমার আলী, আমার ফাতেমার মতো সংসার করতে পারে, ওই সংসারে যদিও অভাব অনটন থাকে, তবু ওই সংসারে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, আগামী কালকে বাবা জীবনীটা ছেড়ে দিয়েছিলাম আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাচ্ছে সোনার মদিনায় আজান দেওয়া হবে বলে। এখান থেকেই তো ছেড়েছিলাম, মুখস্থ আছে তো জি? হ্যাঁ তোমাদের থাকবে। এই ছোট্ট কালে আমরা আলিমউদ্দিনের হেলালের কত ওয়াজ শুনেছি। আলিমউদ্দিন হেলাল আজকাল লোক লয়, কথা বুঝলাম। তো ওদের ওয়াজ আমরা শুনেছি, এদের মতো আগে বসেছি, তাই বলে এরা যে মাঝে মধ্যে একটু চেঁচামেচি চিল্লাচিল্লি করছে, তা আমার কোনো রাগ আছে দেখেছেন? অন্য বক্তা পেছনে যায় ছেলেগুলো, তারাও তো বলতো না, বলতো। কিন্তু আমার রাগ নাই বাচ্চাদের প্রতি, কারণ এই বাচ্চাটাই পরবর্তীতে আলেম হইতে পারে, ডাক্তার হইতে পারে, মাস্টার হইতে পারে, নাকি বলে? এরা মানে ভবিষ্যৎ, কথা বুঝলেন না?
এই জন্য এদেরকে কি বলে মানে মসজিদে গেলে মাদ্রাসায় গেলে এদেরকে বকা দিবেন না। জি, এমনও ছেলে আছে ছোট্ট অবস্থায় তাকে দেখে মনে হয় যে জীবনে মানুষ হবে না, লেখাপড়া করে না, হ্যাঁ শুধু ঘুরে বেড়ায়, কিন্তু পরবর্তীতে যখন বিবাহ করেছে বা সংসার হয়েছে বা হয়তো যুবক হয়েছে তার জীবন পরিবর্তন হয়ে গেছে, সেই পপুলারিটি অর্জন করেছে নাকি বলেন, আছে না নাই, হয়েছে না হয়নি, হয়। এই জন্য বাচ্চা থেকে ছেলেদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বিবেচনা করবেন না যে বাচ্চাটা বদমাশ হবে, ভালো হবে না, এই কথা বলবেন না, কারণ কার কখন তকদির ভাগ্য চমকে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবজি ভাইরা আয়া এই দেখেন আপনাদের এখানেই দেলোয়ার বলে একটা ছেলে আলেম আছে, যোগ্যতম আলেম, ভালো শিক্ষিত ছেলে, এখন আপনার বীরভূম ডিস্ট্রিক্টে থাকে, মাদ্রাসা এবং মসজিদে, আমারই সাথী আমারই বন্ধু, একসঙ্গে কলেজ স্কুল মাদ্রাসা সব জায়গায় পড়েছি, গল্প নাই। কিন্তু আমাদের বাচ্চাকালে বুঝলেন আমাদেরকে দেখে মানে বাংলা পড়তে দিত না মাদ্রাসার কমিটিরা, যে বাংলা পড়ে কি হবে, এ পড়ে কিছু হবে না, হয়তো বাংলা পড়বি তো স্কুল লাইফে মানে ছেলে মেয়ে সব একসঙ্গে পড়ে, তো তারা বলেছিল যে এরা স্কুলে গেল মানে কোনো বেটিলিয়া পালাবে, মৌলবি আর পড়বে না, কথা বলছেন না, হ্যাঁ। তো এইরকম অনেকে বলেছিল, কিন্তু আমরা দুটো ভাই ছিলাম, বন্ধু লয় দুটো ভাই ছিলাম, দেলোয়ার আমি, আমরা কলেজ লাইফ পর্যন্ত পড়াশোনা করেছি বেরাদার। তো যাই হোক, তা আমরা পড়াশোনা করে আমরা যে এই জায়গায় পৌঁছে গেছি এটা অনেকে হয়তো ভাবতে পারেনি যে এই জায়গাতে পৌঁছে তারা যাবে বেরাদার। তা আজকে ওই দেলোয়ারের আব্বাজান যখন মাদ্রাসায় যেত, প্রথম যখন যেদিন মাদ্রাসায় নিয়ে যায় সেই দিন আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ, তো ওনার আব্বা বলেছিলেন যে এইটাও যেমন আমার ছেলে তুমিও আমার ছেলে, দেখে শুনে একসঙ্গে থাকবা। আগে শুকনো ছাতু দিয়ে লাড়ু পাওয়া যেত, বাড়িতে তৈরি করতে না করতো, ওই লাড়ু নিয়ে যেত, আমার জন্য নিয়ে যেত, তার জন্য নিয়ে যেত। তো 10 বছর আগে এসেছি, বাপজিকে আমি হয়তো চিনতে কালকে পারিনি, আজকে দেখলাম, তারপরে আমি ওনার ভাই এসেছিল তাকেও চিনতে পারিনি, আজকে কালকে দেখেছি। তো যাই হোক বেরাদারতে একটা সময় থাকে, বাচ্চাদের নিয়ে কখনো বিবেচনা করবেন না যে এই বাচ্চাটা পরবর্তীতে হয়তো খারাপ হবে, কারণ আল্লাহ কার তকদিরে কি রেখেছে একমাত্র তারাই জানে, কেউ বলতে পারবে না। বাবাজি ভাইরাম, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হোসাইনকে বলতে চায়, হোসাইন আজকে আমি মদিনায় যাওয়ার পরে আজান দিতে পারবো কিনা, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি যখন আজান দেব আমার নবীকে দেখতে পাবো না, আর আমার নবীকে যদি দেখতে না পাই আমার দ্বারা আজান দেওয়া হবে না। আরে বেলাল কত ভালোবাসতো আমার নবীকে। হোসাইন বলল, শোনো রে বেলাল, আজকে আমার সঙ্গে তুমি চলো, কেন না আজকে তুমি যদি আজান না দাও মসজিদে মুসল্লি আসবে না, আমার নবীজির সাহাবীরা আসবে না নামাজ পড়ার জন্য। আজকে যদি নামাজ না পড়ে আগামীতে কেউ নামাজ পড়বে না, হজ করার জন্য আসবে না, রমজান মাসে রোজা করবে না। আমার নবী যে দাওয়াত দিয়ে গেছে, আমার নবী যে তোফা দিয়ে গেছে, আমার নবী যে পায়গাম দিয়ে গেছে, সেইটা কেউ পালন করবে না। বেলাল আমার হোসাইনের সঙ্গে যেন মদিনার দিকে চলতে আরম্ভ করলে, এবার মদিনায় যাওয়ার পরে এবার বেলাল যেন মিম্বারের ওপরে উঠে গেল। আরে বাবা, এবার আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বেলাল একটা জঙ্গল থেকে মদিনায় আসলো, মসজিদে গেল, ওযু কেন বানাইলো না, গোসল কেন বানাইলো না? হ্যাঁ বাবা, যারা 5 ওয়াক্ত নামাজি হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, এমনকি তারা ঘুমাইতে গেলেও ওযু বানায়া ঘুমাইতে যায়। যারা মুমিন হয় ঘুমাইতে গেলেও ওযু বানায় আপনার ঘুমাইতে যায়, তার কারণ হলো তারা কোনো সময় বিনা ওযুতে থাকে না। আজকে তারা কোনো সময় ওযু তাদের আপনার ভাঙে না। আপনার যখন ইস্তেঞ্জা করবে, পেশাব করবে, পায়খানা করবে, পরে পরে দেখবেন তারা ওযু বানাবে। যখন তারা ঘুমাবে, ঘুম থেকে ওঠার পরে পরে দেখবেন তারা ওযু বানাইবে। ভাই যদি সরে যায় দেখবেন সঙ্গে সঙ্গে ওযু বানাবে, কারণ তারা বিনা ওযুতে তারা থাকে না। আপনিও লক্ষ্য করে দেখবেন, আপনি ওযু করে দিনটা পার করবে,
আপনার শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকবে। আপনি বিনা ওযুতে থাকবে, আপনাকে ভালো লাগবে না। জোহরের নামাজের পরে যখন আপনি চলাফেরা করা, কারণ জোহরের নামাজ পড়ার সময় আপনি ওযু বানিয়ে নিয়েছেন, তখন থেকে নিয়ে এসা পর্যন্ত আপনার শরীরটা ভালো থাকে। কারণ জোহরে ওযু বানান, আসরে ওযু বানিয়ে নেন, মাগরিবে ওযু বানিয়ে নেন, এশাতে ওযু বানিয়ে নেন। এই জোহর থেকে এসা পর্যন্ত আপনারা অনেকেই ওযুর মধ্যে থাকে, দেখবেন ওই সময় শরীরটা আপনার হালকা হালকা লাগে। রোগবালা থাকলেও শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে। এই জন্য বাবা সর্বসময় ওযু অবস্থায় থাকবে, আপনার কাছে রোগবালা আসবে না। বাবা রে, বেলাল মিম্বারের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে আপনার কাবার দিকে মুখ করে যেন আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমন আমার বেলাল আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছে, অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হোসাইন সঙ্গে সঙ্গে লোটায় পানি নিয়ে আমার বেলালের কাছে পৌঁছে গেলেন, আর মুখের মধ্যে পানিটা ছিটা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেলালের জ্ঞানটা ফিরে গেল। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হোসাইন আমার দ্বারা আজান দেওয়া হবে না, আমি আজান দিতে পারবো না, কারণ আমার নবী না, আমার নবীকে না দেখিয়া জীবনে কোনোদিন আজান দিই না। আজকে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নবীকে মনে পড়ে যায় রে, আমি নবীকে ভাবিয়া অটোমেটিক অজ্ঞান হয়ে যা। হোসেন বলে, বেলাল আজকে অজ্ঞান হয়ে যাওয়া তো দূরের কথা, আজকে আজান দিতে গিয়া যদি তোমার মরণ হয়ে যায়, যদি তোমার মওত হয়ে যায়, যদি এই জগৎ ছেড়ে পরজগতে তুমি চলে যাও, তবুও তোমাকে আজান দিতে হবে। তোমার আজান ছাড়া কেউ আসবে না। বেলাল দ্বিতীয়বার আজান দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে গেল। এবার আজান আবার বাবা শুরু করে দিল। এবার আজান শুরু হয়ে গেল। আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনই বলেন যে আবার যেন বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আবার হোসাইন পানির ছিটা দিয়ে জ্ঞানটা ফিরাইলেন। বেলাল বলে, হোসাইন আমি কি আজান দিতে পারবো? হোসাইন বলল, অবশ্যই পারবে, অসুবিধা না। একবার কেন 100 বার তুমি চেষ্টা করো, একবার না একবার সাকসেস হবে। কোন কাজকে কঠিন মনে করিও না, একবার না পারিলে দেখো শতবার, শতবারের মধ্যে একবার না একবার তুমি সাকসেস হবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে বুকটাকে ভাসায় দিয়া আবার যেন আজান দিতে শুরু করেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। হযরতে বেলাল যেন অজ্ঞান হয় নাই, আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, তবুও যেন বেলাল অজ্ঞান হয় না। হোসাইন আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ পড়লেন, আর বললেন, আল্লাহ গো এবার বেলাল আর অজ্ঞান হবে না, তবে বেলালের আজানটা তুমি কবুল করে না, কারণ বেলালের আজান যদি কবুল না হয় আমার নবীর সাহাবীরা মসজিদে আসবে না। বেলাল মসজিদে আপনার আজানটা কমপ্লিট করলে, আর কমপ্লিট করার পরে বেলাল যেন হাউমাউ করে কান্না করতে আরম্ভ করলে, হোসাইন আজকে আমি আজানটা কমপ্লিট করেছি, কিন্তু একামত আমি কেমন করে দেব, কারণ নবী নাই, নবী নাই, আজকে ইমামতি কে করবে? আর ইমামতি যেই করুক না কেন আমি তার পেছনে যে দাঁড়িয়ে থাকব, আমি বেলাল আমি সহ্য করতে পারবো না। আহারে বাবা, হোসাইন বলল, বেলাল তুমি চিন্তা করিও না, ধৈর্য ধারণ করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ তোমাকে আমাকে দিবে। সঙ্গে সঙ্গে
আমার হোসাইন ওই মিম্বারের উপর থেকে নিচে আসছে তো দেখছে যেন সকল সাহাবীরা মসজিদে একত্রিত হয়ে গেছে, সবাই যেন নামাজের জন্য এসেছে। আর বেলালকে হোসাইনকে বলতেছে নবী কই, নবী কই। বেলাল যখন আজান দিয়েছে মক্কা মদিনার মানুষেরা, আরবের মানুষেরা মনে করেছে নবী পুনরায় হয়তো মদিনায় এসেছে, এই জন্য আবার বেলাল আজান দিয়েছে। এই আশাতে সবাই যেন মসজিদে এসেছে, নবী নবী করে খোঁজ করতে আছে। হোসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার নবীর সাহাবীরা শোনো, আমার নবী আর কোনোদিন আসবে না, আমার নবীজি ইমামতি আর করবে না, আমার নবীজিকে প্র্যাকটিক্যালে কেউ আর দেখতে পাবে না। ও আমার নবীর সাহাবীরা, তবে আজকে নবী জগৎ থেকে আড়াল হয়েছে ঠিকই, আজকে ওই নবীকে স্মৃতি হিসাবে নিজেদের কাছে রাখতে গেলে আজকে আমাদের নবীজি যেইটা আমাদের দিয়ে গেছে সেইটাকে আমাদের অনুসরণ করতে হবে, তবে আমাদের নবীকে মহব্বত করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলতেছে তবে ইমামতি কে করবে? হোসেন বলল শোনো গো, আজকে প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক, এই প্রথম খলিফা যে হবে সে মসজিদে ইমামতি করবে। বেলালের আজানের পাওয়ার ক্ষমতা কতটা একবার দেখে। যেই বেলালের আজান না হইলে সকাল হইতো না, যেই বেলালের আজান আল্লাহ তাবারাক তাআলার দরবারে পৌঁছা যাইতো, ওই বেলালের আজান জগতের মানুষ তো শোনা দূরের কথা, আমার আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত এই বেলালের আজান শ্রবণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলালের আজানে সকল মুসল্লি, সকল নবীদের সাহাবীরা পুনরায় মসজিদে হাজির হয়েছে। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করে আজান হাকিতে একাবার মিনার আর পরে দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধ্যা, এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে আবার সগ প্রেমিক বেলাল, আমাদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। আল্লাহুম্মা পানি কই মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, একটা স্টেজ পরিচালনা হচ্ছে, জি এই স্টেজে যদি একটা কোরআন যদি না থাকে, যদি একটা জগে পানি না থাকে, স্টেজ বানায় যে, জি স্টেজ পরিচালনা, এটা নবীর স্টেজ, এখানে একটা কোরআন রাখতে হবে, পানি রাখতে হবে। মানুষের পানির দরকার হয় কি হয় না? আচ্ছা আমার দরকার হইলো না, অন্য কারো তো হইতে পারে। গাড়িতে, বাড়িতে, ট্যুরে, ট্রেনে, স্টেজে, মসজিদে, এগুলোতে পানির ব্যবস্থা করতেই হবে, রাখতেই হবে, কারোর দরকার হোক আর না হোক। এই জন্য আমি আজকে চলে যাবো, অসুবিধা নেই, কালকে তো অপর কেউ আসবে, আবার তো জলসা করতে হয়। এই জন্য কেউ পানি খাক, পান করুক আর না করুক, স্টেজে পানি রাখবেন, একটা কোরআন রাখবেন। কথাকে বুঝতে পারলেন আমার? জি বেরাদার, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার বেলাল
এবার যখন একামত দিতে আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যেন মসজিদে নববীতে আপনার ইমামতিতে দাঁড়িয়ে গেছে। বেলাল একামত দেয়, বেলাল যেন থরথর করে কাঁপে। নবী নাই, নবী নাই। বেলাল চিন্তা করে আমার একামত আমি দিতে পারবো কি না। জি, তো বেলালের একামত কেমন ছিল? আমাদের মতো ছিল নাকি? জি, আমরা তো পাইকারি চালাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না কাদ কিয়ামতি সালাহ, কাদ কিয়ামতি সালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমাদের তো এখন বর্তমানে তারাবি চলে বুঝলে 5G 6G 7G। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই, তারাবি আল্লাহর ইবাদত, তারাবি দৌড়ে পড়তে হয়, এটা কে বলে যায়? এমন ভাবে তারাবি পড়ো যাতে মানুষও যাতে বিরক্ত না হয়, তোমার ইবাদতটা যেন আল্লাহর দরবারে কবুল না হয়, এইভাবে পড়িও না, নাকি বলে? জি, আমাদের এখন অনেক শ্রোতা আছে, অনেক বুঝলেন মুসল্লি আছে, যদি এখন ইমামও চিন্তা ভাবনা করে যদি আধ ঘন্টা জায়গায় 1 ঘন্টা হয়ে যায়, তাহলে মুসল্লি আর আসবে না, আর আমার চাঁদাও উঠবে না, বুঝলেন? তো যত তাড়াতাড়ি পারা যায় পড়ে শেষ করতে পারলেই হইল। আপনার এলাকা এখন সব এলাকায় চলছে বেরাদার। আবার মসজিদে যে বাচ্চা কাচ্চাগুলো আসবে, জুয়ান ছেলে পর্যন্ত আইসা বুঝলে মসজিদের পেছনে নামাজ পড়বে, তো নামাজ পড়তে পড়তে এরা এমন বিশৃঙ্খলা ঘটায় যে ইমাম পর্যন্ত হাসে ফেলে। কথা বললে না, ইয়ারা যেমন সেজদায় যাবে ওর লুঙ্গি ধরে টানাটানি করে গোটা মসজিদ। আয় যখন একবারে সেজদায় গেছে তখন নাইডের উপরে হারাম করে মারি দেবে। কে মারলি রে? খোঁজ নাই। বদমাশি গুলো হয় হয় না? হয়। এই জন্য আমাদের ইবাদত ধৈর্য সহকারে এবং আমাদের ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়, এইভাবে আমাদের ইবাদত করতে হবে, তাই না? তাহলে আমাদের একামতটা দিতে হবে কেমন করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে পারেন? শান্ত মেজাজে, ধীরে সুস্থে, যাতে আজানের মতো একামত না হয়, আর আজানটাও যাতে একামতের মতো না হয়। কথা বুঝলেন না? তাহলে বাবা আমাদের একামত কেমন হয়? পাইকারি, যত তাড়াতাড়ি পারা যায় বেরাদার। তো এইভাবে আমাদের একামত দিলে হবে না। যাই হোক, তা আমার বেলাল একামত দিচ্ছে আর থরথর করে কাঁপতে আছে, আল্লাহ আমি কি একামত দিতে পারবো? হবে, কিন্তু আল্লাহ তো তৌফিক দিবে নাকি বলেন? জি, এখন আমরা ভাবছি যে আমার আব্বা যদি মারা যায় আমি কি করব? আমি মনে হয় আর বাঁচবো না। বা অনেক বাপ মনে করে যে আমার ছেলে যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না, বলে কি বলে না? কিন্তু বেঁচে আছে তো না? নাই আছে। অনেকের স্ত্রী চলে গেছে, সে তার স্ত্রীকে বলেছিল যে তুমি চলে গেলে আমার জীবন শূন্য, বলেছিল না? বলেনি? আজকে স্বামী চলে গেছে, আজকে স্ত্রী বলেছিল তুমি চলে গেলে আমার জীবন বেকার, কিন্তু চলে গেছে, তার জীবন কি দাঁড়িয়ে আছে? আছে বাবা? নাই। আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ সহ্য ধৈর্য করার তৌফিক দেয়। আল্লাহ যদি না দেয়, মানুষ যে পরিমাণে মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটা যদি মারা যায় সেও বাঁচতে পারবে না, সঙ্গে সঙ্গে মারা যাবে। বুঝলেন না কথা? কিন্তু তাকে ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ দেয়, তার জন্য বেঁচে থাকে। জি, তো এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবে। আমরা তো ভাত খাওয়ার পরে হাত ধুয়ে নিলাম, দিয়ে বহুকে বলে কেমন কা তরকারি এনেছে, ঝাল হয়েছে, লবণ হয়েছে, কিন্তু খাওয়ার পরে একবার কে বলি আলহামদুলিল্লাহ? বলি না। খাওয়ার শুরুতেই তাড়াতাড়ি ভাত গেলে দিয়ে না, থালি কেমন করে ধুয়েছি রে, গ্লাসটা নিয়ে জগটা নিয়ে ধমধম খেতে লাগলাম। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলার মতো সময় আমাদের নাই, নাকি বলে? জি, তা আমাদের বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলতে হবে, খাবার শেষে আমাদের আলহামদুলিল্লাহ পড়তে হবে। জি বেরাদার, যদি আমরা এইভাবে চলতে পারি, আসলে আমাদের জীবনটাকে যদি ইসলামিক আইন কানুন নিয়মে নিয়ে চলে আসতে পারি, আমাদের সব জায়গাতে আমাদের আসান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা যে ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান যেন আপনার একামত যেন দিয়ে দিলেন। আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে নামাজ যেন আপনার শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
দাল্লিন। আমি বাবারে এইভাবে কোরআন তেলাওয়াত করতে যে সূরা পড়তে আছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মাঝে মাঝে থেমে যাচ্ছে, সূরা পড়ছে মাঝে মধ্যে থেমে যাচ্ছে। সাহাবীরা ভাবছে কি ব্যাপার, আবু বকর কি সূরা ভুলে যাচ্ছে, এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে কেন? দেখবেন নতুন মানুষ জীবনে কোনদিন মাইক ধরেনি, ছড়া কবিতা আবৃত্তি করেনি, ওকে যদি হঠাৎ করে মাইক দিয়ে দেওয়া হয়, দেখবেন হয়তো অজ্ঞান হয়ে যাবে, নাহলে হাইলে ক্যাপে শেষ হয়ে যাবে, নাহলে ঘেমে যাবে, আর না হলে আড়িপে যাবে, ঠিকঠাক পড়তে পারবে না, নাকি বলেন? জি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হীরক দাদার মোর মণিদান ঠাকুর দাদার বউ, এরকম ছড়া পড়েছিলাম না, পড়িনি আগে? কিন্তু এখন আর এটা নাই। মানুষ যেমন আপডেট হয়েছে, বাচ্চা যেমন আপডেট হয়েছে, তেমনি ছড়াও আপডেট হয়েছে। আগে বলেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হীরক দাদার মোর মণিদান ঠাকুর দাদার বউ, আর এখন ওইটা নেই, এখন বলছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আগে মারতো মায়ে, এখন মারে বউ। কথা বললেন না? জি, এখন এইরকম ছড়া উঠেছে বেরাদার। ছেলে যেমন আপডেট, ছড়াও আপডেট বেরাদার। তো হঠাৎ করে যদি তাকে বলতে দেওয়া হয়, বলতে পারবে না। তো ওই রকম আবু বকর থেমে থেমে যাচ্ছে, নামাজ কমপ্লিট। সাহাবীরা বলছে আবু বকর তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, এত সুন্দর তোমার ব্রেন, এত সুন্দর করে তুমি নামাজ পড়াও, আজকে তুমি সূরা পড়তে পড়তে থেমে যাচ্ছিলে কেন? তা আমার আবু বকর বলছে যে আমি একদিন ইমামতি করতেছিলাম, আর আমার নবীজি পেছনে এসে দাঁড়িয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আজকে আমি নামাজ পড়াইতেছিলাম, আর সূরা পড়তে পড়তে হঠাৎ যেন আমার মনে চলে আসছে নবী হয়তো এই চলে আসবে, এই হয়তো চলে আসবে, এই জন্য আমার সূরাটা থমকে থমকে যাচ্ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদার, অভ্যাস, মানুষের যেটা অভ্যাস হয়ে যায় দেখবেন ওটা অনেক সময় হয়ে যায়, হয় না? জি। তো আমার 4 জায়গা আছে, 7 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তা আমার এই দেখেন হাত ধোয়ার জায়গা আছে বসে থাকলে, কিন্তু যে গাড়িটা নিয়ে এসছে এই গাড়িতে জায়গা নাই। তো বারবার বুঝলেন হাত দিতে যাচ্ছে, দেখছি নাই, তার মানে অভ্যাস হয়ে আছে। তো সুইচ টিপলাম, কাজ নামে গেল। জি। আর এতে ওই সিস্টেম নাই। তা আমি সুইচ টিপার জায়গায় ধরে বেড়াচ্ছি, কাজ নামাবো। তো আমার ইউটিউবার বলছে যে কি খুঁজছেন, তখন মনে পড়ে না কিছু খুঁজে নেই, আবার ঘুরিয়ে নামালাম। তো অভ্যাস মানুষের হয়ে গেলে ওটা অটোমেটিক তার স্মরণে তার ইয়াদে চলে আসবে, কথা বললেন না? তো এই দেখেন আবু বকর মনে মনে ভাবছেন যে হয়তো নবীজি চলে আসছে, হয়তো আসলো মনে হয়, এই জন্য আমি থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলাম। সাহাবীরা কান্না করতে লাগলো, আবু বকর আজকে তুমি তোমার মনকে বুঝাতে পারছো না, তুমি প্রথম খলিফা, যে নবী আড়াল হয়ে গেছে, আর আসবে না, তাহলে আমরা আমাদের মনকে কেমন করে সান্ত্বনা দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে সাহাবীরা শোনো রে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতটা ভালোবাসা মহব্বত দিয়েছে, আজকে নবী আড়াল হয়েছে ঠিক, কিন্তু আমি আবু বকর আমার সাথে আমার কাছে যেন মনে হয় আমার নবী সর্বদা সর্বক্ষণ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার বাবা নামাজ যেন চালু হয়ে গেল, আর নামাজ যেন বন্ধ হয় না, মসজিদে আজান যেন বন্ধ হয় না। হোসাইন হাসানকে ডাক দিয়ে বলে ভাইরা, আমরা যে চিন্তা ভাবনা নিয়েছিলাম ওই চিন্তা ভাবনা আমাদের সাকসেস হয়েছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাসান ভাই আজকে যদি আমার নবী থাকতো, আজকে আমার নবীজির কাছে যাইয়া যদি আমরা বলতে পারতাম, আমার নবী কতই না খুশি হইতো। বাবাজি ভাইরা, এই বলে ইমাম হাসান ও হুসাইন বাড়িতে গেলে, যাওয়ার পরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, ওগো মা আজকে আমরা এমন একটা কাজ করেছি মা গো, আজকে আমাদের কাজের দ্বারা আজকে তুমি খুশি হওয়া তো দূরের কথা, আমার নবী খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা বলল, কি এমন কাজ রে বাবা? বলে কাজটা হলো যেই মসজিদে নামাজ বন্ধ হয়ে গেছিল, যেই মসজিদে রোজা বন্ধ হয়ে গেছিল, যেই মসজিদে আজান বন্ধ হয়ে গেছিল, ওই মসজিদ
মসজিদে আজান নামাজ আমরা বেলালকে আজান দেওয়ার পরে মসজিদে চালু করা দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে বলে, বেটা আজকে এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাদের দুই যুবককে জান্নাতের সরদার বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, আমার মায়েরা, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে বলে, ফাতেমা ওগো মা, আজকে বেলালকে জঙ্গলে আনতে গিয়েছিল, আজকে আমরা অনেক পরিশ্রম করেছি, চলাফেরা করেছি মা গো, আজকে আমার নানা যেই দিন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে মা, সেই দিন থেকে আমরা অনাহারে আছে, আমরা খাওয়া দাওয়া করি না মা গো, যদি বাড়িতে একখানা রুটি থাকে তবে আমাদের রুটিটা দাও, আমরা খাবো, আর খাওয়ার পরে আমরা নানার কাছে যাব আমার নানা রওজা জিয়ারতের জন্য। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, বেটারে আজকে আমাদের বাড়িতে খাবার নাই, তোমার আব্বা খাবার নিয়ে আসতে পারে না, কাজে কর্মে যায় না, কারণ তোমার নানা আমার আব্বা জানের শোকে সবাই পাগল হয়ে আছে, কাজ কি করবে, খাবার কি খাবে, কারো মনে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, মা গো, যদি খাবার না থাকে তবে আমরা দুই ভাই রোজার নিয়াত করে নিলাম, আমরা রোজা করে নিলাম মা গো, আজকে খাবার যদি না থাকে মাগরিবের নামাজের পরে আমরা পানি পান করে ইফতার করে নিব, অনাহারেও থাকবো, আমাদের উপকার হবে, আল্লাহর দরবারে আমার রোজা কবুল হবে মা, আজকে থেকে আমরা রোজা করব। বাবারে প্রতিদিন সকালবেলা আপনার ইফতারের টাইমে ইফতার করে, সেহরির টাইমে সেহরি করে, কিন্তু বাবা ভাজা পোড়া চপ বেগনি পেঁয়াজি মুড়ি মাখা দিয়ে নয়, বাবারে রুটি দিয়ে নয়, পায়েসের খাবার ভাত মাংস দিয়ে নয়, পানি দিয়ে সেহরি করে আর পানি পান করে ইফতার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের কোনো খাবারের অভাব না, তবুও মোরা রোজা করি না, সারা দিন আমরা বিড়ি খাই, পান খাই, গুটকা খাই, খয়নি খাই, তখন আমাদের রোগ বালা হয় না। রমজান মাস যখন চলে আসে তখন বাবা আমাদের রোগের অভাব হয় না। রোজার মাসে বিকেল বেলা চায়ের দোকানে সবার সামনে চা চলছে, এখন মুরব্বী বলছে, হ্যাঁ রে কুদ্দোস, রমজান মাসে রোজাটা করতে হবে। কি বলবো চাচা, পেট লিয়ে লড়তে পারছি না, এত গ্যাস, ট্যাবলেট খেয়েও শুনে না। আরে তো চাটা খাচ্ছিস, চায়ে গ্যাস হয় না? এগুলো আসলে গ্যাসের বাহানা লয়, এগুলো হচ্ছে রোজা করবে না তার বাহানা। কথা বললেন না? জি, অনেকে আছে সুগারের পেশেন্ট, ডাক্তারে বলেছে খিদেয় থাকা যাবে না, খিদে লাগলে খাবার খাইতে হবে। যারা সুগারের পেশেন্ট তাদের অনেক জ্বালা আছে বাবা, জি, তবুও তারা কষ্ট করে রোজা করে। আর যাদের কোনো রোগ নাই, সামান্য একটু গ্যাস, পেট জ্বলে, বুক জ্বলে, তাই তারা রোজা করতে পারে না। আবার অনেকে আছে রোজা করে না, আবার ইফতারের দাওয়াত হলে পৌঁছে যায় না, আছে বাস্তব, আপনার এলাকায় নাই হয়তো, অনেক জায়গায় আছে, পৌঁছে গেল। হ্যাঁ, একজন বলছেন সারা দিন রাস্তার ধারে বসে বিড়ি খেয়েছে, ইফতারের দাওয়াত দিয়েছে, ইফতারে পৌঁছে যায়। হ্যাঁ রে, তুই সারাদিন বিড়ি খালি, আমি দেখলাম রোজা করিস না, তুই ইফতারে পৌঁছে গেছিস, তার মানে? তো বলছে, শোন, ও কথা বলিস না, রোজা করিনি এটাতে একটা গুনাহ করেছি, পাপ করেছি, তবে ইফতারের নেকিটা ছেড়ে আমি আর পাপ করতে পারবো না। মানে ইফতারে তো নেকি আছে, তবে যে ইফতারের নেকিটা আমি ছাড়তে পারবো না, সে রোজার নেকি আমি ধরতে পারিনি, সেটা আলাদা বিষয় বেরাদার। তো এইরকম মুরব্বী আমাদের অনেকে আছে বেরাদার, দেখবেন ফরজ নামাজ পড়ে না, অপরিহার্য যেটা আমাদের জন্য, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। জি, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখন সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল না, যে সাদ্দামকে ফাঁসি দিবে, তখন আমাদের 100টা বাড়ির মধ্যে 99টা বাড়িতেই রোজা করেছিল না, করেনি?
আমার মা বোনেরা বলতে পারবে 100-র মধ্যে 99টা বাড়িতে রোজা করেছিল। আচ্ছা বলে, আপনার নদীতে আপনি চাপবেন, তো নদীতে যদি চাপেন তাহলে নৌকার দরকার আছে। এখন নৌকা হইলেও পার হবে, আর কলার গাছের মার যদি হয় তাও পার হবেন নাকি? হওয়া যাবে না? হওয়া যাবে। কিন্তু নৌকায় গেলে আপনার কোনো টেনশন নাই, একটুকু ভিজবেন না। আর কলার মানে যদি পার হন তা আপনার শরীর না ভিজলেও আপনার হাঁটু পর্যন্ত ভিজবে নাকি বলেন বেরাদার? তো আমাদের ওই নফল ইবাদত অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছাবে না, আসমানের নিচে ঝুলে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ফরজ আদায় না করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ফরজের দরকার আছে, ফরজ ছাড়া নফলের কোনো গুরুত্ব নাই বাবজি ভাইরা। তাই আমরা নফল নিয়ে টানাটানি করব তখনই যখন আমরা ফরজ আদায় করব, নাকি বলেন? প্রত্যেকটা জিনিসের একটা কোটা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একটা টেবিল আছে, বুঝলেন? তা আমি 1 নম্বর না যাই, যদি 7 নম্বরে যাই হবে, ঘুরিয়ে সেই আবার 1 নম্বরে পাঠাবে, তাই না বেরাদার? এই জন্য রমজান মাসে রোজা করবেন, নামাজ পড়বেন, তারাবি পড়বেন। জীবনটা আমাদের খুবই অল্প সময়ের জন্য। আল্লাহ বলেছেন খলিকল ইনসানু দাইফা। আল্লাহ বললেন যে তোমাদের আমি দুর্বল করে জমিনে পাঠিয়েছি। কাকে? ইনসানকে। যে কোনো মুহূর্তে আমি তাদের মওত দিতে পারি, আমি যে কোনো মুহূর্তে তাদেরকে নিয়ে নিতে পারি। এই জন্য সময়টা আর ব্যয় করিয়েন না। আজকে থেকে ইরাদা করেন, নিয়াত করেন, আগামী থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ মিলব না, নামাজই তো পড়বো না, তো ইনশাআল্লাহ কি বলবো নাকি? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে বেরাদার। একজন বললেন গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা, মৌলভী সাহেবের সাথে দেখা, কোথায় যাবা? গরু কিনতে। তো ওকে বলছে গরু কিনে নিয়ে আসবে। তো বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় পছন্দ হয়েছে, শনিবারের হাট, এত গরু পছন্দ হবে না? তো বলছে যে ওরকম করে বলতে হয় না, বলো যে হ্যাঁ ইনশাআল্লাহ কিনে নিয়ে আসবো। তো বলছে হ্যাঁ মৌলভী সাহেব, পকেটে টাকা, আমি দালাল, আমি চিনি গরু, পছন্দ হলে চলে আসবে, ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? চলে গেছে, হাটে যায় পকেটার মেরে নিয়েছে, বুঝলেন? এবার গরু চয়েস করে নিয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে টানাটানি হিচড়া হিচড়ি করে, কম 50টা কম বেশি। এবার যখন গরুওয়ালা মাইনে নিয়েছে, ঠিক আছে টাকা দাও, পকেটে হাত ভরছে, তো একবারে উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে, মানে মাইনে নিয়েছে, বুঝলেন না? এবার ও বলছে যে ভাই পকেটটা আমার মারি নিয়েছে, টাকা নাই। অমনি বললেন গরুর মালিক 2-4 চর ঘুষি মুষি মুখে মারিয়ে দিয়েছে, তুই 2 ঘন্টা ধরে আমাকে বকাছিস আর এখন বলছিস টাকা নাই, তুই আমার সাথে পাইতারামো করতে হেজে নাকি দে, বুঝলেন? ও এবার বাড়ি চলেছে। এবার চর ঘুষি মারলে লাখ মুখ তো একটু ফুলতে থাকবেই, মনটা তো একটু খারাপ হবে। মৌলভী সাহেবের সাথে আবার দেখা, বলছে কি ব্যাপার ভাই, মনটা খারাপ, গরু কিনতে গেলেন গরু নাই, কি ব্যাপার? তো বলছে টাকা আমার হারিয়ে গেছে ইনশাল্লাহ। মানে এখন বলছে ইনশাল্লাহ, যখন ওর কাজ হবে না, বুঝলেন না? তো বলছে টাকা কি করে হারালো? বলছে কখন হারালছে বুঝতে পারেনি ইনশাল্লাহ। তো বলছে আপনার মুখ চোখ ফুলে গেলে, বলছে খুব মারিয়াছে ইনশাল্লাহ। তো এখন ইনশাল্লাহ বলে কাজ হবে না, যখন ইনশাল্লাহ বলে কাজ হবে তখন ইনশাল্লাহ বলতে হবে। তো সময়টা তো আমাদের এখন ইনশাল্লাহ বললাম না, 60 বছর পার হোক তখন মসজিদে যাব নামাজ পড়তে। এখন 60 বছর পরে আল্লাহ বলছে তুই মসজিদে তো যাওয়া দূরের কথা, ওই মসজিদের দরওয়াজাও তুই দেখতে পাবি না, তোকে আমি প্যারালাইসিস দিয়ে দেবো। কথা বলছেন? এই জন্য সময় থাকতে মসজিদে যান। বলেন আল্লাহ যদি হেদায়েত করে মসজিদে যাব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সকলকে নামাজি বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আমাদেরকে যেন হেদায়েতের পথটা দেখায়, সকলে বলেন আমিন। বাবাজি ভাইরা, আমি যেটা বলতেছিলাম, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি দিয়ে সেহরি করে, পানি দিয়ে ইফতার করে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন বাবা, পানি দিয়ে ইফতার আর পানি দিয়ে সেহরি কতদিন চালানো যায়? কতদিন চালানো যায়? আজকে আমরা সকাল বেলায় যদি না খেয়ে থাকি, সন্ধ্যা বেলায় আমাদের শরীরটা ঝিনঝিন করে, কারো প্রেসার বেড়ে যায়, কারো প্রেসার কমে যায়, কারো বাবা আপনার রক্ত শর্ট হয়ে যায়, কারো স্ট্রোক হয়ে যায়, কারো গ্যাস বেড়ে যায়, হয় কি হয় না? হয় বাবা। কিন্তু বেরাদার,
আজকে ইমাম হাসান ও হোসাইন কয়েক সপ্তাহ বাবা অনাহারে পার করে দিয়েছে। দুই সন্তান যেন বাবা নড়তে পারে না, সর্বদা ক্ষুধার্ত অবস্থায় থাকে। কিন্তু ইমাম হাসান হোসেন বাচ্চা ছেলে, তারা জানে আমার আব্বা মায়ের কাছে খাবার নাই, আমি খাবার চেয়ে আব্বা মাকে কষ্ট দিব না। আর বর্তমানে ছেলেরা একটা কেটিএম বাইক কিনে না দিলে, মোবাইল কিনে না দিলে ছেলে বাপের সাথে কথা বলে না। বাবা আজকে যুবকদের বলে যা, সোনা মানিকেরা, আজকে বাপ মা কোনোদিন চাই না সন্তান আমার অনাহারে থাকো, সন্তান আমার অবহেলায় থাকো। বাপ মা চায় নিজের কলিজা পর্যন্ত সন্তানের জন্য বিলিয়ে দিতে, কিন্তু তোমার বাপ মা পারে না, তাই তোমাকে বাইক কিনে দেয় না। তোমার বাপ মা তোমার ভালাই চায়, এই জন্য হয়তো বাইক কিনে দেয় না। তবে তোমার বাপের সাথে তুমি রাগারাগি করিও না, কারণ তোমার বাপ যতদিন জগতের মধ্যে আছে ততদিন পর্যন্ত তোমার মান ও সম্মান, ততদিন পর্যন্ত তোমার ক্ষমতা ও পাওয়ার আছে। বাপ যেদিন থাকবে না সেই দিন তোমার মাথার ছাদ থাকবে না। আজকে আপনি বিপদে পড়ে যান, টাকার অভাবে পয়সার অভাবে পড়ে যান, আপনার শ্বশুর শাশুড়ি, শালা শালিকা, আপনার ভাইরা, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ এসে বলবে না যে আজকে তোর ব্যবসায় লস হয়েছে তো কি হয়ে যায়, আজকে তোর জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই তো কি হয়ে যায়, টেনশন করিস না, আমি তো আছি, আমি তোকে দিয়ে চালিয়ে দেব, এই কথা কেউ বলবে না। কিন্তু যদি বাবা বেঁচে থাকে, সন্তান যদি অভাবে হালাতে থাকে, সন্তান যদি ব্যবসায় লস করে, বাপের কিছু থাকুক আর না থাকুক, বাপ সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলবে বেটারে তুই চিন্তা করিস না, তোর বাপ যতদিন বেঁচে আছে ততদিন তোর কোনো কষ্ট হইতে আমি দিব না। এরই নাম বলে বাবা। এই বাবাকে কষ্ট দিও না, যেই বাবা তোমাকে মানুষ করার জন্য, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বাপের জীবনের সবচাইতে বড় সময়টা তিনি কাজের মধ্যে, কর্মের মধ্যে কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পারছেন, জানতে পারছেন আমার সন্তানেরা খাবার অভাবে আজকে অনাহারে বিছানায় শুয়ে আছে। দুই ভাই নড়তে পারে না, চলতে পারে না, বাইরে বেরোতে পারে না, খেলাধুলায় যাইতে পারে না। মায়ের কাছে কোনো কিছু ছুপানো যাবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমাদের যুবক ভাইরা মনে করে আমি দোকানে বসে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাই তো মা জানতে পারে না, আমি কোনো পরনারীর সঙ্গে মোবাইলে কথা বলে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে মা হয়তো জানতে পারে না। আজকে আমি ঘর থেকে, বাড়ি থেকে 14 টাকা চুরি করে নিয়ে গেছে, মা হয়তো জানতে পারে না। আজকে বিদেশে আমি 5000 টাকার কাজ করেছি, বাড়িতে 1000 টাকা দিয়েছে, মিথ্যা কথা বলে মা হয়তো জানতে পারে না। এরে যুবক, তোমার মা বাবা সব কিছুই জানতে পারে, লজ্জায় কিছু বলতে পারে না। তোমার মান ও সম্মানে লাগবে বলে তোমার মা বাবা তোমাকে কিছু বলে না, বড় হয়েছে বলে তোমাকে শাসন করে না। কিন্তু তুমি এটা ভাবিও না যে আমি যাহা করি আমার বাড়িতে জানে না। বাপ মাকে আল্লাহ যদিও ব্রেনের পাওয়ার না দিয়েছে, অন্তরের পাওয়ার দিয়েছে, সন্তানের বিপদ আপদ ভালো মন্দ সব কিছু অটোমেটিক বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝতে পারে কি পারে না? আমরা যদিও বাবা হয়েছে বললেন, তবুও ছেলের যে মানে খারাপ দিক ওটা কিন্তু এখনো পাইনি, কারণ আমাদের বাচ্চা এখন মাত্র 10 থেকে 11 বছর বয়সের, তাহলে এর এখন ভালাই দেখতে পাবো, খারাপ দিক দেখতে পাবো না। তাইলে আমরা ওই মানে স্বাদ কিন্তু পাইনি ছেলেদের, নাকি বলে? কিন্তু আমাদের অনেক বাপজি আছে ছেলের স্বাদ ভালো এবং খারাপ দিকের স্বাদ পাইয়াছে। তাহলে আমাদের বাপজিরা ছেলেদের ভালো দিক খারাপ দিক বুঝতে পারে কি পারে না? পারে, কিন্তু ছেলেকে বলে না। বড় হয়েছে, অপমান হবে, 10টা মানুষ খারাপ বলবে, আমাকেও খারাপ লাগবে, ছেলেকেও খারাপ লাগবে, এই জন্য বলে না। কিন্তু ওই ছেলে যদি বলে যে আমি সব কিছু করি, চালাকি করি, বাপ মা বুঝতে পারে না, এটা ভুল, এটা ভুল। বাপ মা সব বুঝতে পারে। হ্যাঁ বাবা,
আমার ফাতেমা অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো খাবারের কি ব্যবস্থা হবে না? আজকে আমার হাসান হোসায় অনাহারে ঘরের মধ্যে শুয়ে আছে, আমি যেন সহ্য করতে পারি না। আল্লাহ গো আজকে আমার হাসান হোসাইন কে আমি খাবার দিতে পারি না, আমার কলিজা যেন পুড়ে যায়। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে সন্ধ্যাবেলায় প্রবেশ করলেন। সন্ধ্যাবেলায় বলতে বিকেল বেলায় বাবা প্রবেশ করলে, আর প্রবেশ করার পরে আমার ফাতেমা বলতে যে স্বামী গো আমার 2 সন্তানের জন্য কি কিছু খাবারের ব্যবস্থা করা যাবে না? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন বিবিরা আমি দেখছি চেষ্টা করতে আছি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ঘর থেকে বাহির হয়ে গেলে কিছু জওয়ের আটা ধার করা যায় কিনা, ধার বুঝেন যে ধার করা যায় কিনা? আগের যুগে বাবা চাল ধার করত, লবণ ধার করত, তেল ধার করত। আমার মা বোনেরা আমরা ছোট্ট অবস্থায় দেখেছি রে বাবা, কারণ আমাদের মতো গরিব আমাদের পাড়াতে কেউ ছিল না, আমার মতো গরিব কেউ ছিল না রে বাবা। হ্যাঁ বাবা আজকে আমরা সেই সময় 1 কেজি চাল ধার করতে গেলেও কেউ দিত না, কারণ দিলে হয়তো দিতে পারবে না, কথা বুঝলেন না? গরিবকে কেউ দেয় না, দেয় না বাবা। গরিব প্রত্যেকটা জায়গায় অবহেলিত, এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে গরিবেরা রে আজকে জগতের মানুষ তোদেরকে অবহেলা করবে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন অবহেলা করব না। বড় লোকদের চাইতে 50,000 বছর আগে আমি গরিবদেরকে আগে জান্নাতে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবের চাইতে বড় লোকের চাইতে গরিবদের আপনার 50,000 বছর আগে জান্নাতে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা পাওনা, এটাই বাবা আমাদের আশা, কিন্তু জগতে গরিবকে কেউ দেখতে পারে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার অনেকের বাড়ি গেল, ইহুদের বাড়ি গেল, নাসারার বাড়ি গেল, কাফেরদের বাড়ি গেল, বলে একটু জওয়ের আটা দাও, আমার সন্তান মনে হারে আছে, আজকে তাদেরকে আমি একটা রুটি খাওয়াইতে চাই, কিন্তু কেউ দিল না। আর আমার নবীদের সাহাবীরা অনেকে বাবা গরিব ছিল, দিন আনতেন দিন খাইতেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজনই আপনার ধনী ছিল, যার নাম ছিল হযরতে ওসমান গনি। ওই ওসমান গনির কাছে পৌঁছালে কিন্তু লজ্জায় বলতে পারে না। হযরতে আলী মনটা ভারী করে যেন দাঁড়িয়ে আছে। ওসমান বলে আলী রে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো কারণটা কি? আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে, আমি তো লক্ষ্যই করিনি। কমিটি জানতো জায়গা করে দেন। মায়েরা দাঁড়িয়ে থাকলে আল্লাহ ক্ষমা করবে না, কারণ মায়েদের সম্মান এত আল্লাহ উঁচু বানিয়েছে যে মায়েদের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। প্রশ্ন আসবে যে মায়েদের পায়ের তলে জান্নাত মানে? হ্যাঁ, কারণ বাপ মায়ের পায়ের তলে জান্নাত লয় জি, তাহলে মায়ের তো পায়ের তলে জান্নাত হলো কি হলো না? হলো। মায়েদেরকে একটু বসার জায়গা করে দেন, আর মায়েরা বসে যান জি, দাঁড়িয়ে ওয়াজ শুনতে হয় না। রাসূলুল্লাহর মাহফিল জি, এখানে একটু নাম একটু মান সম্মানের ব্যাপার আছে। মায়েরা আপনারা বসে যান আর মন দিয়ে ওয়াজটা একটু শুনে যান, কারণ এই ওয়াজ হচ্ছে সাংসারিক ওয়াজ। এই ওয়াজ সবারই কাছে পাবেন না, মোবাইলে সার্চ করেও পাবেন না, কথা বললেন না? এমনও ওয়াজ আমার কাছে আছে যেটা মোবাইলে আপনি সার্চ করে পাবেন না। আমার বহু ওয়াজ পাবেন, কিন্তু বহু ওয়াজের মধ্যে হাজারো ওয়াজ আছে ইউটিউবে, পিয়ারুল ইসলাম বলে সার্চ করলে পেয়ে যাবেন, কিন্তু যখনই আপনি ক্লিক করবেন যেটাতে দেখবেন নতুন ওয়াজ আছে, কথা বুঝলেন না? জি বেরাদার, জীবনী হলেও নিত্য নতুন কিছু কথা